নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বর্ষাকাল ঢুকতে না ঢুকতেই কিন্তু আমরা ইলিশের অপেক্ষা করতে লাগি। আজকে বানাবো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। প্রথমেই আমি ইলিশ মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম নুন, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ। এবার নুন আর হলুদটাকে খুব ভালোভাবে প্রথমে মেখে নেব। নুন আর হলুদটা ভালোভাবে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে কিন্তু মাছগুলোর গায়ে খুব ভালো করে ম্যারিনেশনটা লেগে যায়, আর তেলে দিলেও কিন্তু কোনো রকমভাবে তেলে লেগে যায় না। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দিলাম। তেল থেকে ধোঁয়া ছাড়তে শুরু করলে এক এক করে সবকটা মাছ দিয়ে দিচ্ছি। খুব আলতো হাতে মাছগুলোকে দিতে হবে, যাতে কোনোভাবেই কিন্তু মাছগুলো ছেড়ে না যায়। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে কিন্তু মাছগুলোকে এক পিঠটা ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে কিন্তু অন্য পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। দেখুন, মাছগুলো কিন্তু দুই দিকটাই খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এক এক করে এই মাছগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। ইলিশ মাছ যেহেতু খুব নরম হয়, তাই খুব আলতো হাতে কিন্তু এই কাজটা করতে হবে। সবকটা মাছ তুলে নেওয়া হয়ে গেলে অন্য একটা বাটিতে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম 1.5 চামচ হলুদ, 1.5 চামচ নুন, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার 1/2 কাপ মতন গরম জল দিয়ে খুব ভালো করে কিন্তু এই পেস্টটাকে মিশিয়ে নেব। মাছ ভাজা তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া নুন হলুদ মাখিয়ে রাখা বেগুন। গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়াম টু হাইতে করে দিয়ে খুব ভালোভাবে কিন্তু বেগুনগুলোকে নেড়ে চেড়ে সব দিকটা ভেজে নেব। দেখুন, বেগুনগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিয়ে অন্য একটা পাত্রে রেখে দেব। এবার ওই বেঁচে যাওয়া তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। একই সঙ্গে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই এই ফোড়নে ব্যবহার করবেন। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগের থেকে বানিয়ে রাখা পেস্টটা। মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে এবার কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখুন, মশলা কিন্তু খুব সুন্দর করে কষে গেছে। মশলাটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল। গরম জলটা দিয়ে কিন্তু খুব ভালো করে এবার ফুটিয়ে নেব। ঝোলটা দেখুন ভালো করে ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বেগুনটা।
আপনারা চাইলে কিন্তু এই ঝোলের মধ্যে আলুও ব্যবহার করতে পারেন, তবে এইভাবে বেগুন দিয়ে শুধু করলে কিন্তু তার স্বাদটা আলাদাই আসে। বেগুনটা দিয়েও কিন্তু ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে কিন্তু কোনো রকমভাবে ঝোলটাকে আর ঘাটলে চলবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে ভেঙে যাবে। বৃষ্টির দিনে এইভাবে ইলিশ বেগুনের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। মাছ ভাজার যেই তেলটা ছিল সেটাকে ওপর দিয়ে দিয়ে দিলাম। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।